হাঁপানি, শ্বাসকষ্ট, শ্বাসরোধ বা অ্যাজমা। বেশিরভাগ ক্ষেত্রেই মূল কারণ হলো গরমের জন্য ঠান্ডা লাগা। এর আগে এ বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, সেটি ফলো করলে সব ক্ষেত্রেই আপনার ফুসফুস পরিষ্কার থাকবে। ফুসফুসের 30 নং বিন্দুতে কোনো ব্যথা হবে না। যদি 30 নং বিন্দুতে ব্যথা হয় তবে তা হাঁপানি হতে পারে। মনে রাখবেন যে এটি একটি নিরাময়যোগ্য রোগ। এর জন্য নিম্নলিখিত উপচারগুলো খুব কাজে দেয়। 1 নম্বর চিত্র অনুসারে হাতের করতলের 1 থেকে 7, 30, 34 নং বিন্দু এবং হাত ও পায়ের আঙ্গুলের ডগায় দিনে 2 বার 2 থেকে 3 মিনিট করে চাপ দিন। 1 চামচ স্বাস্থ্যবর্ধক চূর্ণের সঙ্গে 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দিনে 2 বার খান। সম্ভব হলে এতে হাফ চা চামচ তিক্ত মহা সুদর্শন পাউডার মিশিয়ে নিন। সোনা বা রূপো বা তামা বা লোহা সঞ্চালিত জল 8 গ্লাস থেকে কমিয়ে 2 গ্লাস করে নিয়ে পান করুন। এটি ফুসফুসের খুব কার্যকর টনিক। যতটা সম্ভব সূর্য প্রাণায়াম করুন দিনে 2 বার এবং হাঁপানির প্রাদুর্ভাব হলেই চিত্র 2 এবং চিত্র 3 অনুসারে উপচার করুন। চিত্র 2 নম্বরে যে বিন্দুগুলো দেখা যাচ্ছে তাতে 10 সেকেন্ড করে জোরে চাপ দিন, তারপর বিরতি দিয়ে আবার চাপ দিন। এইভাবে 2 থেকে 5 মিনিট চিকিৎসা চালান। ঠিক তেমনি 3 নম্বর চিত্র অনুসারেও রোগীকে বলুন যে বুকের মাঝখান থেকে শুরু করে ধারের দিক পর্যন্ত 2 থেকে 3 মিনিট হাত দিয়ে ঘষতে। চিত্র অনুসারে গলার নিচে যে বিন্দুটি দেখানো হয়েছে সেখানেও 1 মিনিট চিকিৎসা চালান, মানে চাপ দিন। এইভাবে পিঠে চাপ দিলে বা বুকে ঘষলে হাঁপানি বা শ্বাসকষ্টের সময় খুব কাজে দেয়। এই চিকিৎসার সময় দেখা যাবে যে সর্দি বেড়ে গেছে, তা হলো আরোগ্যের নিশ্চিত চিহ্ন। সেক্ষেত্রে গরম বা ঈষদুষ্ণ জল পান করবেন, খাওয়া কম করবেন, বেশি করে ফলের কাঁচা সবজির রস পান করবেন, যাতে দেহ বাড়তি জল ও বিষাক্ত পদার্থ বার করে দেয়। একটু ভালো বোধ করলে দীর্ঘ শ্বাস দ্বারা প্রাণায়াম করবেন। কপালভাতি, ভস্ত্রিকাসন করুন। দরকার পড়লে হৃদযন্ত্রের ধমনীর অবরোধের জন্য এমন হতে পারে, তাই জন্য 36 নং বিন্দুও চাপ দিয়ে পরীক্ষা করুন। এতে ব্যথা হলে আপনি হৃৎপিণ্ডের চিকিৎসা করতে পারেন।